বারবার আমাদের দর্শকদের থেকে আসে সেই প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের আক্রমণটা কি আসলে পরিকল্পিত ছিল? এই প্রশ্ন বহুবার আসছে, বহুবার আসবে। আরেকটা প্রশ্ন হচ্ছে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে কেন আক্রমণ চালাচ্ছে না ইরান? এই প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো হচ্ছে, দেখুন এইভাবে একটা যুদ্ধের মধ্যে পুরোপুরি যদি আপনি বলেন যে আমেরিকা এবং ইরান যোগ সাজস করে তারপরে হচ্ছে এরকম একটা জিনিস চালিয়েছে, এটা এই মুহূর্তে বলাটা ঠিক না। কিন্তু যেটা হয়, দেখুন যোগ সাজস বলতে যদি আমরা এরকম বুঝি যে আমেরিকার প্রেসিডেন্ট এখানে বসলো আর হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বসলো, বসে তারা হচ্ছে একটা ফাইনাল ডিসিশন নিল, ঠিক আছে ভাই তুমি আক্রমণটা করবা, আমি চুপ থাকবো, তোমার এটা এসে এইখানে পড়বে, তারপরে তুমি এইভাবে হচ্ছে ব্যাপক পরিমাণে বলবা, আমি মিডিয়েশন, এইভাবে না। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে যখন এই ধরনের আক্রমণগুলো আপনি করতে গিয়ে মনে করেন যে শত্রুপক্ষ প্রস্তুত থাকুক বা এমন ভাবে আমি আক্রমণ করি যে তার হচ্ছে এই যে নেগোসিয়েশন চ্যানেলটা ওপেন থাকুক, অর্থাৎ আলোচনার চ্যানেলটা অন্তত কিছুটা হলেও ওপেন থাকুক, সেই দরজাটা যেন পুরোপুরি বন্ধ হয়ে না যায়, সেটার জন্য বিভিন্ন পক্ষ কিছু কৌশল অবলম্বন করে। যেমন ধরুন এখানে আমেরিকা কিছু কৌশল অবলম্বন করেছে, সে আগে থেকেই হাঁক ডাক দিয়েছে আক্রমণ করব। তার মানে হচ্ছে সে আক্রমণ করলে যেন এই দিকটা প্রস্তুত থাকে। এই দিকটাও আবার প্রস্তুত ছিল যে ঠিক আছে আমেরিকা আক্রমণ করবে, তাহলে আমি এইভাবে প্রস্তুত থাকি এবং সেই আক্রমণের তীব্রতা অনুযায়ী আমি পরবর্তী ধাপগুলো নির্ধারণ করব। যে আক্রমণে যদি আমার পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে আমি এই ধরনের রিয়াকশনে যাব, আক্রমণে যদি পরমাণু স্থাপনার অর্ধেক ধ্বংস হয়ে যায় তাহলে আমি এইভাবে রিয়াকশন করবো, আর আক্রমণে যদি পরমাণু স্থাপনার জাস্ট হচ্ছে বাইরের জায়গাগুলোতে সে আক্রমণ করে মুখ রক্ষার জন্য বলে, তাহলে সেটা নিয়ে কিছু হাঁকডাক দিব, তারপরে তার সাথে একটা আলোচনা আমরা করব, বসবো। সুতরাং এই থার্ড যে জিনিসটা, এটা যখন হয় তখন আমরা বলি কি যে এদের মধ্যে হচ্ছে একটা যোগ সাজস হয়েছে, তারা হচ্ছে খেলা দেখাচ্ছে পৃথিবীকে। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যখন যুদ্ধ করবেন, যখন আক্রমণ করবেন, ধাপে ধাপে আপনার পরিকল্পনা থাকবে। আপনার পরিকল্পনা আপনার প্রতিপক্ষ বুঝতে পারবে, আপনার অনেক পরিকল্পনা প্রতিপক্ষ বুঝতে পারবে না। যেই পরিকল্পনাগুলো আপনি পরিষ্কারভাবে প্রতিপক্ষকে বুঝিয়ে তারপরে হচ্ছে সেই কাজগুলো করতে যাচ্ছেন, সেখানে বুঝতে হবে যে আপনি এটার মাধ্যমে প্রতিপক্ষকে একটা মেসেজ দিচ্ছেন। আবার আপনি যদি কোনো পরিকল্পনা, কোনো কাজ প্রতিপক্ষকে না বুঝিয়ে এমন ভাবে করেন যে সে করার পরে পুরোপুরি আসলেই সে শক্ট হয়ে যায় এবং সে এটার পরে কি ধরনের এত ব্যাপক পরিমাণে একটা ধাক্কা আপনি তাকে দিচ্ছেন যে সে কি ধরনের রিয়াকশন নিবে সেটা আগে থেকে সে পরিকল্পনা করতেই পারেনি, সেখানে বোঝা যাবে যে এটাকে আপনি তার উপরে ব্যাপক পরিমাণে একটা আক্রমণ করার জন্যই করেছেন। সুতরাং সেই দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে ওপেন কিছু মেসেজ দেওয়ার মাধ্যমে আসলে চাওয়া হয়েছিল যে ইরানের সাথে একটা রফা দফা হয়ে যাক, আবার ইসরায়েলের কাছেও মুখ রক্ষা হোক, কিন্তু সেটা হয়নি। এখন এই ঘটনার পর আজকের যে বড় বিষয় সেটা হচ্ছে রাশিয়া ইরানের পক্ষে দাঁড়ায় কিনা। যদিও রাশিয়ার কাছ থেকে গত 4-5 দিনে যে ধরনের বক্তব্য এসেছে এবং আমেরিকার কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে যে ধরনের বক্তব্য এসেছে তাতে মনে করা হচ্ছে যে রাশিয়া ইরানের সাথে একটা রফা দফা করবে, একটা সমঝোতায় এসে পুরোপুরি যুদ্ধে না হলেও অন্তত কিছু কিছু ক্ষেত্রে ইরানের পক্ষে দাঁড়াবে, এরকম একটা অবস্থা আছে। এখন রাশিয়ার প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে বলে আসছেন যে ইরানের উপরে যে আক্রমণগুলো করা হচ্ছে এটা কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না, এটা কোনোভাবেই হচ্ছে না, ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে, ইরানের পরমাণু প্রকল্পগুলোতে এই যে বেসামরিক এবং শান্তিপূর্ণ উপায়ে ইরান পরমাণু প্রকল্পগুলো চালাচ্ছে সেগুলোতে হাজার হাজার রাশিয়ান কাজ করছে, রাশিয়ান সায়েন্টিস্টরা আছে, তাদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, রাশিয়া তাদেরকে ফেরত নিয়ে আসবে না, তাদেরকে সেখানে রাখার মানেই হচ্ছে যে তাদের নিরাপত্তার জন্য পশ্চিমা বিশ্বকে এক ধরনের হুমকি দেওয়া, যে তুমি যদি এখানে আক্রমণ করো আমার একটা মানুষ যদি মরে খবর আছে। যেমন আমেরিকা যেটা বলে যে আমার একটা মানুষের উপরে যদি আক্রমণ করে ইরান তাহলে ইরানের খবর আছে, ঠিক সেইভাবে
রাশিয়া এখনো পর্যন্ত এই ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে ইরানকে। এখন ইরান, রাশিয়া এর আগে একটা কথাও বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট গত সপ্তাহে, যে ইরান তো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে সাপোর্ট চায়নি। সুতরাং আজকে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের সাথে, পুতিনের সাথে দেখা করছেন, সেখানে যে খবরগুলো আসছে যে সেখানে তার কাছে একটা চিঠি দেয়া হচ্ছে এবং সেই চিঠিতে ইরান কিছু প্রস্তাব মেনে নিচ্ছে না, রাশিয়া কিছু প্রস্তাব দিচ্ছে, ইরানের কিছু প্রস্তাব রাশিয়া মেনে নিচ্ছে না। এই প্রস্তাব মেনে নেয়া না নেয়ার বিষয়টা নিয়েই আসলে এখনো পর্যন্ত ফাইনাল হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে বড় বিষয় হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর যে একটা সম্পর্ক, সেটা, সেই সম্পর্কের ঊর্ধ্বে উঠে রাশিয়া ইরানের পক্ষে কতটা দাঁড়াতে পারবে, ওপেনলি রাশিয়া বলতে পারবে কিনা যে আমি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষে সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছি, জানি না, সেটা দেখা যাক। এখন